তোরে না চুদলে মামলা তুলবি না তুই। আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই? লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হিল করে দিছে ভাই। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সকাম। গাইস, বছরে সর্বোচ্চ 1 থেকে 2টা এরকম গরম টপিক ভাইরাল হয়। মনে করো এরকম একটা হয়ে গেছে, অনামিকা ঐশী আর মামুনের গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে, মানে যেটা কিনা কল্পনার বাইরে ছিল। যাই হোক, প্রথম থেকে শুরু করতেছি, শেষ পর্যন্ত দেখো। অনামিকা ঐশী এবং মামুনের ভাইরাল ভিডিও সম্পর্কে পুরো ক্লিয়ার হয়ে যাবা। এই জবরদস্ত মহিলা মানে 5টা মামলা করছে, 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। এই দুই বোকাচোদার ঝগড়া তো অলওয়েজই দেখো, বাট 2 দিন আগের ঝগড়াটার পরে অনামিকা ঐশীর গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। মামুন এই বোকাচোদারে আর দুচে না, যার কারণে লাইলা মামুনের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় মামুনের মোবাইল থেকে সব রকম গোপন ভিডিও ফুটেজ ট্রান্সফার করে নেয়। তারপরেই শুরু হয় আসল খেলা। স্টুপিড কথা, তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই। তুই অসহায়? আমি জানি লাইলা একটা বোকাচোদা, এন্ড এটাও সত্যি যে তুই অসহায় না, তুই একটা 3rd ক্লাস বলা। তুই অসহায় হইলে গোপন ভিডিওগুলো আসছে কোত্থেকে? পুরান চাইলে ভাজলে মুড়ি, পাকলে মজা তাল, বন্ধু মার একটা। হ্যাঁ গাইস, ঠিকই দেখতেছো, এটা টিকটকার অনামিকা ঐশী। এটা কোনো এডিটিং ভিডিও না, একদম রিয়েলিস্টিক ভিডিও ক্লিপ। এন্ড এই ভিডিও ক্লিপ গুলো মামুনের। শালাই ভিতরে ভিতরে কত কি করতেছো, বুঝতেছো? ঐশী এটা কেমনে করলো? মানে যাই হোক, সত্য কখনো চাপা থাকে না। তবে বাংলাদেশের টিকটকারদের সত্যতা ফাঁস হয় সবসময় আলতু ফালতু কোনো ভিডিও ক্লিপ না তো সস্তা কোনো টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে। যেমন এখন ঐশীর প্রাইভেট ভিডিও ভাইরাল হয়েছে, মানে ভাই কল্পনার বাইরে ছিল ব্যাপারটা। ঐশী কয়েকদিন আগে আলভিরে ডিভোর্স দিছে, সে উপরে উপরে কতই না সাধু সাজে, সত্যি বলতে ভেতরে ভেতরে ধমকিয়ে গোপন করে রাখতেছে। জানি না লিঙ্কও থাকতে পারে এই মামুন ঐশীর, কারণ পোলাপান টিকটকে গিয়ে কমেন্ট করতেছে ঐশী 2 মিনিটের ভিডিওটা জাস্ট ওয়াও ছিল। অবশ্য আমি এসব লিঙ্ক খোঁজা পোলাপানদের এক কথায় বোকাচোদা বলি, বাট তারপর এই টাইপের মেয়েদেরকে নিয়ে কিছু কথা না বললে হয় না। হ্যাঁ, ঐশী রূপে গুণে জাস্ট ওয়াও, বাট স্বভাব চরিত্রের দিক থেকে দেখতে গেলে রাস্তার নেরিকুত্তার চেয়েও খারাপ। না হলে গোপনে আবার মামুনের সাথে এরকম ডার্টি টাইম পাস কেন করে? এক আলবির কাছে মারা খেয়ে আবার আরেক পোলার কাছে গোপনে নষ্টামি কেন করে? পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই। আই হোপ তোমরা কিছুটা বুঝছো। আলবি আর ঐশী ছাড়াছাড়ি হয়ে গেছে। দেন আলবি এখন সুযোগ পাইছে ঐশীরে বাস দেওয়ার, তাই জায়গা বরাবর হাত দিয়ে দিছে। আলবি বলছে পুরাতন খেলনাওয়ালা গরিবদের ডোনেট করে দেয়, মানে বুঝাইছে তার এক্স ঐশীরে গরিব মামুনের কাছে ডোনেট করে দিছে। সুযোগ পেয়ে বাসটা ঐশীরেও দিছে, সাথে মামুনরেও খোঁচা দিছে। আমি বুঝি না ভাই, মানুষ তার সুন্দর ক্যারিয়ারটা কেন নিজের হাতে নষ্ট করে? ঐশী এই পর্যন্ত অনেকগুলো নাটক করছে, আরশ খানের মতো একপরের সাথে নাটক করছে এন্ড করতেছে, ভালো একটা জায়গায় আছে। এন্ড আরশ খানের সাথে নাটক করা এতটাও সাধারণ বিষয় না। তো এইভাবে নাটকের পর্দায় কাজ করে গেলে সুন্দর একটা ফিউচার হইতো, বাট না, বাঙালির সুখে থাকতে ভূতে গিলাই যে মামুনের সাথে গোপনে নষ্টামি করতেছে, যে মামুন কিনা বদনাম কামাইতে কামাইতে চাঁদের দেশে যাইতেছে লাইলারে নিয়ে। রুচি ভাই, রুচি। তারপরও যেহেতু মামুনরে ভালো লাগছে, লাগতেই পারে, তো ওপেনে করতি যা করার। মানুষ জানলেও একটু মজা নিত, পুরোপুরি চরিত্রহীন খারাপ ভাবতো না। বাট এখন বদনাম তো হইছে, মানে ভিন্ন লেভেলের বদনাম হইছে। খুব নিচু বানাই ফেলছস নিজেরে। লজ্জা শরমে এখন নিজের টিকটক অ্যাকাউন্টে সব ভিডিওর কমেন্ট অফ করে দিছে, যাতে জনগণ তারে বাস না দিতে পারে। বাট বাঙালি তো বাস দেওয়ার কথা হইলে সেটা ভুলেই না, যখনই সুযোগ পাবে তখনই বাস ভরে দিবে। তুমি গোপনে যেহেতু নষ্টামি করেই ফেলছো, ওপেনে তোমার লজ্জিত হইতেই হবে। এনিওয়ে গাইস, ভিডিওটা অনেক গরম টপিক নিয়েছিল, তাই মাঝখানে আর ইন্ট্রো দিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করি নাই, সোজা পয়েন্টে চলে আসছিলাম। তো যাই হোক, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেই ফেলছো, তো একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। একটা সাবস্ক্রাইব করে দিয়ে এখনই মারুফ ভাইয়ের কাছের মানুষ হয়ে যাও। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা। আমি জানি ভিডিওর এই পর্যন্ত কেউ আসো নাই, তারপরও যদি এই পর্যন্ত কেউ এসে থাকো, আই লাভ ইউ সো মাচ ব্রো। কারণ আমি দেখতে চাইছিলাম যে আমার এমন কোনো ভালোবাসার মানুষ আছে কিনা যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। জানি এই পর্যন্ত হয়তো কেউ দেখবে না, বাট যদি দেখা থাকো, লাভ ইউ সো মাচ ব্রো ফ্রম মাই হার্ট।